রাইকা ঝুপড়ি ঘরের দিকে আগায়। সোনামুখীর বাইরা রে নকশবন্দি কিতাবের ভিতরে লিখে যুবকটা ঝুপড়ি ঘরের কাছে যাইয়া মায়েরে দেখার জন্য দাঁড়ায় রইছে। 15 বছর মায়েরে দেখি না, 15 বছর মায়েরে মা বইলা ডাক দেই না। আজকে মায়েরে দেখব, আজকে আমার মায়েরে মা বইলা ডাক দিব। যুবক দাঁড়ায় রইছে। সন্ধ্যা যখন হয়ে গেল, পশ্চিম আকাশে সূর্যটা চইলা যায়। এবার তাকায় দেখে আহারে মা, 15 বছর আগে যেই মায়ের যুবক দেখছিলাম, যেই মা যৌবন কালে ছিল, আমার মা এত সুন্দর ছিল। 15 বছর পর মার দিকে তাকায় দেখে আহারে মা, এক হাতে ভিক্ষার ঝুলি আর এক হাতে লাঠিতে বর কইরা অন্ধ মা ওই বাগানের দিকে আগাইতাছে। কোন ছেলেই অবস্থা সইতে পারে না রে ভাই। নিজের মার হাতে ভিক্ষার ঝুলি, নিজের মা অন্ধ হয়ে গেছে, তাও আবার তার জন্য কাঁদতে কাঁদতে যুবকটা মায়েরে দেখা মনটাই তো চায় একটা দৌড় দিয়া মার পা দুইটা জড়ায় ধরি, কিন্তু সেই সাহসও পায় না। কোন মুখ নিয়ে মায়েরে মা বলবো, কোন মুখ নিয়ে আমার সামনে দাঁড়াইবো, এই সাহসও সে পায় না। দাঁড়ায় রইছে, দেখি আমার মা কি করে। দেখে মাগরিবের আজান হয়ে গেল। অন্ধ মা ওই ঝুপড়ি ঘরের ভিতরে ঢুইকা যায় নামাজে দাঁড়াইয়া মাগরিবের নামাজটা পড়লো। নামাজটা শেষ কইরা অন্ধ মা যায় নামাজে বইসা হাত দুইটা উঠায় কান্দে আর বলে, আল্লাহ আমি এত হতভাগা মহিলা, আমার মতো হতভাগা এ পৃথিবীতে মনে হয় কেউ নাই। আল্লাহ আমার ছেলে ছিল, ছেলেরে তুমি কাইরা নিলা, কোনো অভিযোগ নাই রে মাওলা, কোনো অভিযোগ তোমার দরবারে নাই। আমার স্বামী ছিল রে আল্লাহ, আমার স্বামীরও কাইরা নিলা, কোনো অভিযোগ নাই রে মাওলা। আমার স্বামীর শেষ সম্বল বিটা মাটি, ওই বিটা বাড়িটাও কাইরা নিছো রে আল্লাহ, আমি কোনো অভিযোগ করি নাই। ও দয়ার আল্লাহ, আমার চোখের আলোটাও নিয়া হাতে ভিক্ষার ঝুলি ধরা দিলা, কোনো অভিযোগ করি নাই রে মাওলা। আমি তো মরে যাব, আমি মরার আগে একটা জিনিস তোমার কাছে চাইবো, আমারে তুমি দিবানি রে আল্লাহ, আমারে ফিরাও না, আমি হতভাগা মহিলা, আমার একটা ডাক কবুল করো আল্লাহ। আমি মরার আগে আমার কলিজার টুকরা ছেলেটারে আমি মার বুকে ফিরা দাও, আমার বুকে ফিরা দাও মালিক রে। আমি মরার আগে আমার জাদুরে আমার বুকে ফিরা দাও আল্লাহ। তুমি ভাবতে পারো আমি মনে হয় ছেলের কামাই খাইতে চাই, না রে মাওলা না, আমি বাড়ি বাড়ি ভিক্ষা কইরা আমার ছেলেরে খাওয়াইব, আমি ওর কামাই খাইতে চাই না, আমি শুধু ওরে চাই রে আল্লাহ। আমি ওরে কেন চাই জানো? আমি যদি এখন মইরা যাই রে আল্লাহ, আমারে পরপুরুষে কবরে শোয়াইব, আমার স্বামীও বাইচা নাই, যদি স্বামী বাইচা থাকতো আমার স্বামী কবরে আমারে শোয়াইতো, আমার আপন একটা ভাই নাই রে আল্লাহ, যদি আমার ভাই বাইচা থাকতো আমার ভাইটা আমারে কবরে শোয়াইতো, যদি আমার বাবা থাকতো আমার বাবা আমারে কবরে রাখতো। আমি যদি এখন মইরা যাই ওই পরপুরুষে আমার কবরে নামবো, পরপুরুষে আমার শরীরে হাত দিয়া আমার লাশে হাত দিয়া আমারে কবরে রাখবো। ও দয়ার আল্লাহ, আমি ছেলেটার এই জন্যই চাই, দরকার হইলে আমি ভিক্ষা কইরা ছেলেরে খাওয়াইবো, আমি মরার পরে যেন আমার কলিজার টুকরা ছেলেটা আমি মারে ওই কবরে শোয়াইতে পারে গো, ওই কবরে রাখতে পারে, আমারে পাড়া শেষ মাটিটা দিতে পারে। ও সোনামুখীর যুবকেরা, ওই মায়েরে যারা কবর দিছ ওই মার জন্য বসে বসে কাঁদতে থাকো, ওই বাবার যারা কবর দিছ ওই বাবার জন্য এখন চিৎকার মাইরা মাইরা কানবা আর বলবা, আল্লাহ আমার মায়েরে মাইরো না, আমার বাবারে মাইরো না, আমার মা বাবারে মাফ করো। চিৎকার মেরে বলেন আমিন।
ছেলেটা দাঁড়ায় দাঁড়ায় দেখে 15 বছর মার খবর নিলাম না, মাই দিয়ে আমারে বলে নাই, আমার মা দিয়ে এখনো আমার লাইগা কান্দে, হাত উঠায় বলে আল্লাহ আমার ছেলেরে ফিরায় দাও। এবার একটু সাহস আইছে, ঘরের ভিতরে দৌড় দিয়া ডুইকা মায়ের জড়ায় ধরছে, মা গো আল্লাহ তোর ডাক কবুল করছে রে মা, আল্লাহ তোর সন্তানের তোর দিকে ফিরাত কার। মাইরা মাইরা বলে মা তুমি আমারে মাফ করে দাও রে মা। যুবক ইমাম থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখে যে ছেলে মার দোয়া নিয়া চলে ও যৌবন কালে মরবে না, ওর হায়াতে আল্লাহ বরকত দিব, ওর রিজিকে আল্লাহ বরকত দিব। যুবক রে, আমার মা যদি সন্তানরে 15 বছরের অপরাধ একবার মা ডাক শুই না মা সব ভুলা যাইতে পারে, আমার আল্লাহ মার চাইতে দরদি রে ভাই, আমার আল্লাহ বাবার চাইতে কোটি গুণ দরদি। 15 বছরের অপরাধ একবার মা ডাক শুই না মা মাটি কইরা দেয়, পানি কইরা দেয়, সব ভুলা যায়। যুবক 20 বছর নামাজ পড়ো নাই, 30 বছর নামাজ পড়ো না, 30টা বছর রোজা রাখো নাই, ও দাড়ি পাকা আব্বা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল, এরপরও মসজিদে আসো না, এরপরও পরের জমিন ঠকায়া নিজের জমিন বাড়াইতে ভুল করো না। এখনো সময় আছে, এখনো সময় আছে, ফিরে আসো, একটু ঘুইরা দাঁড়াও, জীবনের ইউটার্নটা নিয়ে নাও। আজ থেকে তওবা করো, আর কারো সম্পত্তি আত্মসাৎ করব না, আজ থেকে তওবা করো, আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে রোজা ছাড়বো না। যদি খাঁটি দিলে ডাকার মতো ডাকতে পারো, কসম খোদার মাওলারে বুঝায় বলতে পারলে আমার আল্লাহ এখনই মাফ কইরা দিতে পারে। পাগলের মতো ডাকতে থাকো আল্লাহ, আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। কান্না না আসলো কান্নার বান্ধবীরা ডাকতে থাকো না আল্লাহ, ও দয়ার আল্লাহ। আজকে 1 ফেব্রুয়ারি 2025 সালে এই শরীয়তপুরের দিকে তাকা দেখো, আমার জন্মভূমি সোনামুখীর দিকে একটাবার তাকাও রে মালিক। আজকের মাহফিলে বৈশা আমার বাপ চাচারাও কান্দে, আমার মুরব্বী বাবারা কান্দে, আমার কলিজার টুকরা যুবক ভাইরা কান্দে রে। ও দয়ার আল্লাহ, তোমার কি মায়া লাগে না রে আল্লাহ? আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল করে নাও, তুমি ফিরায়া দিও না। তুমি মার চাইতেও দরদি, তুমি বাবার চাইতেও দরদি। ও যুবক গলা ফাটায় ডাক দাও না আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো শরীয়তপুরবাসীর মাফ করিয়া উঠাইবা হাসরে। কি যে উপায় হবে মাওলা মরণে, কি যে উপায় হবে আমার কবরে। ও দয়ার আল্লাহ, বাপ হারা ছেলেরা বাবার লাইগা কান্দে, মা হারা সন্তানেরা মার জন্য কান্দে রে আল্লাহ। এদের মা বাবারে তুমি মাফ করে দাও। চিৎকার মেরে বলেন আমিন। চাইতে আমার আল্লাহ বড়, আর যে বান্দা বান্দি বলে যে আমার আল্লাহ সব চাইতে বড়, আল্লাহর প্রশংসা যারা করে তাদেরকে আল্লাহ ছোট রাখে না, তাদেরকেও দুনিয়াতে সম্মানিত করবে, মরার পরে জান্নাত দিয়ে ধন্য করবে। আল্লাহু আকবার। যতবার বলার টাইম আসবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পারবেন তো ইনশাআল্লাহ? বাবাজি আপনাদের কাছে আমি অনুরোধ করতে চাই, এই যে ডাইন পাশে খালি জায়গা আছে, একটু জায়গাগুলো পরিপূর্ণ করেন। আল্লাহ চাইলে এমনও হইতে পারে কিছুক্ষণ পর বসার জায়গা নাও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ এটা সোনামুখী শরীয়তপুরের জমিন, এদেশের মুসলমান পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? সোনামুখী এমন একটা জায়গা, এটা কোরআনের একটা ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? হাফেজ আব্দুস সাত্তার রহমাতুল্লাহ আলাইহি যে প্রতিষ্ঠান শুরু করে গিয়েছিলেন, সে প্রতিষ্ঠান থেকে হাজার হাজার হাফেজ বের হয়ে সারা বাংলাদেশে কোরআনের মুসলমানদের ঈমান চুরি করে নিয়ে চলে যাচ্ছে। এদেশের বহুত নাস্তিক আর মুরতাদ আমার দেশের সাধারণ মুসলমানদেরকে বেঈমান বানায় ফেলছে। আপনি বাড়িওয়ালা হয়ে যদি নাকে তেল দিয়া ঘুমাইতে থাকেন, চোখ খুইলা দেখবেন বহুত মুসলমান বেঈমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য
মাঝে মধ্যে আওয়াজ দিবেন, এই আওয়াজ দিলে যে আমরা ওমরের উত্তরসূরি, খাব্বাবের উত্তরসূরি, খোবাইবের উত্তরসূরি, তারেক বিন জিয়াদের উত্তরসূরি, আমরা জিমায়া যাই নাই, আমরা ঘুমায়া যাই নাই। এখনো পর্যন্ত যদি দরকার হয় এই কোরআনের জন্য আবার আমরা রক্ত দিতে পারবো, এই কোরআনের জন্য আমরা কলিজা কেটে দিতে পারবো। যে কোরআনের জন্য নবী রক্ত দিছে, যে কোরআনের জন্য সাহাবীরা জীবন দিছে, যে কোরআনের জন্য উলামায়ে হক্কানি রব্বানি যুগে যুগে জালিমের কারাগারে বন্দী হইছে, ফাঁসির কাস্টে ঝুলছে, যেই কোরআনের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে উলামায়ে কেরাম, নবী এবং তার সাহাবীরা, এই কোরআনের জন্য, ইসলামের জন্য আমরাও দরকার হলে কলিজা কাইটা দিব, কোন বেঈমানকে ছাড় দিব না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খারাপ লাগতাছে, ভয় পাইতাছে, পুলিশ আইব, আরে আহুক গা সাতার পুলিশ, আল্লাহু আকবার বলেন তো। হামলা মামলার ভয় আর দেশের মুসলমানদের দেখায় কোনো লাভ, আরো যারা লাভ আছে, কোনো লাভ নাই। জন্ম যেহেতু হইছে, মরতে হবে, এটাই আমাদের স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? বেঁচে আসি এটা হলো অস্বাভাবিক, মরে যাব এটাই স্বাভাবিক। বাপ, এ দুনিয়ায় কেউ থাকতে পারবে না। অর্থের জন্য পাগল হইলেন, ক্ষমতার জন্য পাগল হইলেন, টাকার জন্য পাগল হইলেন, এ ক্ষমতা আপনারে বাঁচায় রাখতে পারবে না, এ অর্থ আপনারে বাঁচায় রাখতে পারবে না, এ গাড়ি এ বাড়ি আপনারে বাঁচায় রাখতে পারবে না। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি দিয়া আমি আমার মূল আলোচনার দিকে ঢুকবো। বাপ, দিলের কানটা লাগায় কথাগুলো শুনেন। এই দুনিয়ার টাকা কোনো কাজে আসবে না, আসবে না। দুনিয়ার এই টাকা যে কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার এই সম্পদ, তোমার এই সন্তান তোমার কোনো কাজে আসবে না, আসবে না। এই সন্তানও কাজে আসবে না, সম্পদও কাজে আসবে না। সম্পদ যে কাজে আসবে না দুনিয়ার ভিতরে, মাঝে মধ্যে আমার আল্লাহ জ্বলন্ত প্রমাণ দেখায় দেয়। বাপ, দিলের কানটা লাগায় কথাগুলো শোনেন। গতকালকে একটা নিউজ আমি দেখছি, হয়তো যুবক ভাইরা ফেসবুক ইউটিউবের ভিতরে ওরাও হয়তো দেখতে পারে। সেই চীনের ভিতরে, চীনের একটা আল্লাহর বান্দা অসুস্থ হয়ে ক্যান্সার চূড়ান্ত পর্যায়ে চইলা গেছে। বস্তা ভর্তি টাকা নিয়ে হাসপাতালের ভিতরে যায় ডাক্তারদেরকে চিৎকার মেরে মেরে বলে, যত টাকা লাগে আপনাদেরকে আমি টাকা দিতে রাজি আছি, যত টাকা লাগে নেন, আপনাদেরকে টাকার বস্তা দিব, আপনারা আমারে সুস্থ করেন। ডাক্তার সাহেবেরা রিপোর্ট পরীক্ষা নিরীক্ষা কইরা রিপোর্টগুলা নিয়ে গবেষণা করে দেখে ওর ক্যান্সার চূড়ান্ত পর্যায়ে চইলা গেছে, কোনোভাবে ওরে তো বাঁচানো সম্ভব না, সম্ভব না। তারা বলে, আমরা ব্যর্থ, তুমি টাকার পাহাড় দিলেও কোনো কাজ হবে না, আমরা তোমাকে বাঁচাতে পারবো না, তোমার ক্যান্সার চূড়ান্ত পর্যায়ে চইলা গেছে। আল্লাহর ওই বান্দা চায়নার হসপিটালের ভিতরে ব্যাগ ভর্তি টাকাগুলো দুই হাত দিয়ে ছিটায় আর চিৎকার মেরে মেরে বলে, এই টাকা আমার কোন কাজে আসলো? যেই টাকা আমারে বাঁচাইতে পারলো না, যেই টাকা আমারে বাঁচাইতে পারবো না, যেই সম্পদ আমারে বাঁচাইতে পারবো না, এ টাকা দিয়ে আমি কি করব? এ সম্পদ দিয়ে আমি কি করব? যুবক, আজকে টাকার জন্য পাগল হইলা। টাকা টাকা টাকা, কত টাকা লাগবে তোমার? তোমার টাকার পাহাড় করার জন্য, ব্যাংকের অ্যাকাউন্ট বাড়ি করার জন্য, পরের জমি জাল দলিল বানায়া নিজের নামে চালায় দিলা। এ টাকার জন্য তুমি আজকে গরিবের পেটে লাথি মাইরা চান্দা উঠায়া, গরিবের গলার ভিতরে চাপ মাইরা চান্দা উঠায়া তোমার ব্যাংকের অ্যাকাউন্ট বাড়ি করলা। যুবক, এ টাকা তোমারে বাঁচাইতে পারবে না। মানুষ কতটা নিকৃষ্ট হইলে আপনারা দেখছেন, গত 2-3 দিন আগে আমার এই শরীয়তপুরের একজন প্রবাসী ছেলে, আহারে, যে প্রবাসী ছেলেটা কুয়েত প্রবাসী, কুয়েতে কয়েকটা বছর কাটায়া বাড়িতে আসতেছিল, আহারে, রাতের অন্ধকারে আমার এই শরীয়তপুরের ডাকাত দলের দইরা আহারে এমন ভাবে ওরে আহত করলো, ওর সব কিছু সিনায় নিয়ে গেল। ওই কুয়েত প্রবাসী ছেলেটা বাড়িতে আসার কথা, বাড়িতেও আসতে পারে নাই। প্রবাসী ভাইটা হসপিটালের বেডের ভিতরে আহারে আহত অবস্থায় পড়ে আছে। যেই টাকা কামাইয়ের জন্য একটা প্রবাসী কতটা কষ্ট করে টাকা কামায় তুমি কি জানো? একমাত্র প্রবাসীরাই জানে, প্রবাসীরা জানে এ টাকা কামাইতে কতটা কষ্ট হয়।
যে প্রবাদ জীবনটা জেলখানার চাইতেও কঠিন, যে প্রবাদ জীবনটা খায়া না খায়া মাসের পর মাস ওরা কাটায় দেয় রে ভাই, এক কাপড়ে সপ্তাহ পার করে দেয়। এমনও হয় আহারে বৈধ কাগজপত্র না থাকার কারণে ওপেনে সব জায়গায় যেতেও পারে না, ওপেনে কাজও করতে পারে না, বাড়ি থেকে ঋণের বোঝা নিয়ে প্রবাসে পাড়ি জমাইছে, ওই ঋণও পরিশোধ করতে হবে। মাসটা শেষে যাদের কাছ থেকে ঋণ নিছে তারাও ঋণের জন্য চাপ দেয়, এইদিকে বৈধ কাগজপত্রও পায় নাই, ও ঠিক মতো কাজও করতে পারে না। ও আমার শরীয়তপুরের বাইরা রে, ওই প্রবাদ জীবনটা যে কত কঠিন রে ভাই, একমাত্র প্রবাসীরাই জানে। এই চোখ দিয়ে আমি দেখে বলতেছি, আমি কারো কাছে শোনার কথা বলতেছি না, এই চোখ দিয়া দেখে আসছি রে ভাই, এই প্রবাসী ভাইরা কতটা কষ্ট করে। আরে ডাস্টবিনের পাশে বইসা অনেক প্রবাসী এমন হয় ওই ডাস্টবিনের পাশে বইসা আরে ওই জায়গায় খাবার গুলা খায়। তারা ভালো যে কোনো রেস্টুরেন্টও যাইতে পারে না, কারণ যাদের বৈধ কাগজপত্র নাই ওই হেরেমের ভিতরে গেলে দেখা যায়, মক্কা মদিনায় গেলে দেখা যায় আমার কত প্রবাসী ভাইরা খায়া না খায়া হেরেমের ভিতরে পড়ে থাকে। আর আমাদেরকে দেখলে, বাংলাদেশে আলেম ওলামা দেখলে দৌড়ায় সুইটা আসে, কারণ মনের কষ্ট আলেম রে সারা কারে বলবে, আল্লাহর কাছে দোয়া করে। আর আলেম রে দেখলে দৌড়ায় আসে, চোখের পানি জড়ায় বলে হুজুর আল্লাহর কাছে আপনি একটু আমার জন্য দোয়া কইরেন, ঋণের বোঝা নিয়ে এই প্রবাসের বাড়িতে আইছি, বৈধ কাগজপত্র পাই নাই, কাজও করতে পারি না, ওই দিক দিয়া মা বাবা অসুস্থ, ওই দিক দিয়া মাস্টার শেষ হইলে আমার সন্তানের পরীক্ষার ফি দেওয়া লাগবে, স্কুল মাদ্রাসার বেতন দিতে হবে, আমি কি করব? অনেক প্রবাসী কষ্ট সইতে না পাইরা মাঝে মধ্যে কি দেখো না রে ভাই আত্মহত্যাও করে। ওই প্রবাসী ছেলেটা, ওই কুয়েত প্রবাসী ভাই এত কষ্ট কইরা দেশে আসলো, সেই ডাকাত দলেরা মানুষ নামের জানোয়ার, ওরা ওই প্রবাসীরা হারে ওরে আহত কইরা ছুরির আঘাত কইরা সব কিছু নিয়ে চইলা গেল। সেই টাকার জন্য পাগল হইল ওই মানুষ নামের জানোয়ার গুলা। আমি আপনাদের কাছে জানতে চাই, এই টাকা কি ওরে বাঁচাইতে পারবে? পারবে? জ্বলন্ত প্রমাণ আমার আল্লাহর জন্য মাঝে মধ্যে দেখায়, চায়নার দিকে কি তাকায় দেখলা না, বস্তা ভর্তি ভর্তি টাকায় না হাসপাতালের ফ্লোরের ভিতরে ছিটায়, আর বলে টাকায় আমার কি হবে, এই টাকা দিয়ে আমি কি করব, এই টাকা যদি আমারে বাঁচাইতেই না পারে এই টাকা আমার কোন কাজে আসবে? এজন্য আপনাদের পায়ে হাত রাইখা বলে যাই, মরতে তো আমাদেরকে হবেই, তবে মরার আগে খাঁটি ঈমান নিয়া খাঁটি মুসলমান হইয়া আমরা যেন কবরে যাইতে পারি। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে অর্থ সম্পদের পিছনে পাগল হয়ে লাভ নাই, একজনের জন্য পাগল হইতে চাই, তিনি কে? আরো জোরে বলেন আল্লাহর জন্য পাগল হব, আল্লাহরে বন্ধু বানাবো। ও যুবক ভাইরা, ও দাড়ি পাকা বাবাজিরা, এই পৃথিবীর প্রথম মানুষ আমার আল্লাহ বানাইলেন সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আমার আল্লাহ যখন মানুষ বানাইতে চায়, ফেরেশতাদের মজলিসে আল্লাহ বলছে আমি খলিফা নিযুক্ত করতে চাই, আমি মানুষ বানাইতে চাই। ফেরেশতারা বারবার বলছে দরকার নাই, দরকার নাই, আমরাই তো আছি তাসবিহ পড়ার জন্য, আপনার পবিত্রতা বয়ান করার জন্য। মানুষের কি দরকার? এরা মারামারি করবে, এরা কাটাকাটি করবে, এরা রক্তপাত করবে। আল্লাহ বলে ইন্নী আলামু মা লা তা'লামুন, ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, জানো না। আমার আল্লাহ যখন মানুষ বানাবে, প্রথম মানুষ সাইয়্যিদনা আদমকে আল্লাহ বানাবে, দুনিয়া থেকে মাটি নিয়া ফেরেশতাদের মাধ্যমে মাটি নিয়া বাবা আদমের বডিটা বানাবে। 60 হাত লম্বা একটা বডি বানাইছে। আল্লাহু আকবার। 60 হাত বডির মানুষ আপনারা দেখছেন? আরো জোরে বলেন দেখছেন? আমাদের এই মসজিদের ছাদ বেশিতে বেশি 16 ফিট উঁচা,
14 ফিট 16 ফিট, মসজিদের ছাদগুলা বিশেষ করে একটু উঁচা দেয়, বাসাবাড়ির ছাদগুলা তো 10 ফিট 11 ফিট 12 ফিটের বেশি দেয় না। তাহলে 60 হাত লম্বা মানে 60 ফিট, চিন্তা করে দেখেন 60 হাত লম্বা একটা মানুষ, তার পাশে বডির সাইজ হলো 7 হাত, এদিকে 7 এদিকে 60। আল্লাহু আকবার। এবং সুসংবাদ হলো আমরা যখন জান্নাতে যাব, বনি আদম, আল্লাহ যাদেরকে জান্নাতে দিবে, এই বনি আদমের প্রতিটা আদম সন্তানদের জান্নাতে ঢুকানোর আগে আমার আল্লাহ ওই জান্নাতীদের বডির সাইজ বানাবে, লম্বায় হবে 60 ফিট, পাশে হবে 7 ফিট। সুবহানাল্লাহ। আগামী বছর বললেন দাঁড়ান, আবার বললাম, এবার যদি বলি সুবহানাল্লাহর আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। একজন জান্নাতি মানুষের সাইজ হবে 60 হাত লম্বা 7 হাত চওড়া। আল্লাহু আকবার। প্রতিটা আদম সন্তানের বডির সাইজ হবে এটা, এবং তাদের চেহারাটা হবে ইউসুফ নবীর মতো। যে ইউসুফ নবীর চেহারা দেখা মিশরের মহিলাগুলা আহারে তারা কমলা কাটার পরিবর্তে, লেবু কাটার পরিবর্তে হাতের আঙ্গুল কাইটা ফেলছে, অনুভবও করতে পারে নাই যে হাতের আঙ্গুলটা নাই, নিজের আঙ্গুলে ছুরি চালায় দিছে, এই খবরও তাদের কাছে নাই। সৌন্দর্য দেখা পাগল হয়ে গেছে জুলাইখা, ইউসুফ নবীর সৌন্দর্য দেখা পাগল হয়ে গেছে। ওই ইউসুফ নবীর যে সৌন্দর্য দান করছে প্রতিটা জান্নাতি মানুষের, বনি আদম যাদেরকে আল্লাহ জান্নাতে দিবে, প্রতিটা জান্নাতি মানুষের সৌন্দর্য ইউসুফ নবীর মতো সৌন্দর্য আল্লাহ তাদেরকে দান করবে। এবং জান্নাতি মানুষদের কণ্ঠের সুর আল্লাহ দিবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এমন সুর দিছে যে সুরের মোহনায় দাউদ নবী গাছের নিচে দাঁড়ায় জাবুর কিতাব পড়লে